তো কোরআন হলো কত পারা? 30 পারা। মোহাম্মদ নবীর উপরে এসেছে কবে এসেছে? রমজান মাসের 24 তারিখে লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন। এবার আসছি, আমাদের আজকের আলোচনা হবে কি এই আল্লাহর কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাই তো নাকি বাবা? হ্যাঁ, চল একটা একটা করে শুনে নিন, ভুলভাল শুনবেন না, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি বাবা। আগে প্রথম কিতাবের পরিচয়টা দেওয়া হোক নাকি? কোরআনের পরিচয়টা নি, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো বাবা? হ্যাঁ, চলো কোরআনের পরিচয়। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত না কত জায়গায়? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। কত জায়গায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। এই কোরআনে আছে মুহাম্মদ নামটা 4 জায়গায়, আহমদ নামটা 1 জায়গায়, আর 104 জায়গায় সবরের কথা আছে, ধৈর্যের কথা, সবরের কথা আছে 104 জায়গায়। 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত আছে, 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, মক্কা আর মদিনা 12,000 জায়গায় নাযিল হয়েছে। বাপেরা, আমি ওই জন্য বলি ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। চল এবার আসছি, এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? চল তার পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ বংশে। চলো জেনে নিন, তবে সুবহানাল্লাহর জোরে বলতে হবে, পারবেন তো? কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570
খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয়। নবী যখন মায়ের পেটে বাপকে হারায়, 6 বছর বয়সে মাকে হারায়, 8 বছর বয়সে দাদুকে হারায়, 25 বছর বয়সে বিবাহ করলেন একজন বিধবা মহিলা, 40 বছরের বিধবা মহিলা, নাম হলো খাদিজাতুল কুবরা। 40 নবীর বয়স যখন 40 বছর, কোরআনের আয়াত নাজিল হলো। নবীর বয়স যখন 50 বছর, খাদিজা ইন্তেকাল করলো। তারপরে নবীজির মেরাজ হলো। নবী মক্কায় থেকে মদিনায় চলে গেলেন হিজরত, আবার মদিনায় থেকে মক্কায় এলেন ফতে মক্কা। তারপরে নবীজি পৃথিবীতে থাকা অবস্থাতে 27টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। কেন? বিভিন্ন শত্রুর মোকাবেলা করতে গিয়ে নবীজি কোনোদিন নিজের থেকে যুদ্ধ করতে চায়নি, মনে রাখবেন। তারপরে নবীজিকে এই দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছে। কেন? কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাটতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ব্যাস। নবীজি ইন্তেকাল করলেন কবে? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। মনে থাকবে স্যার? জন্মগ্রহণ করলেন কবে? 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট সোমবার। আবার বলছি, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার। আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। হয়ে গেল। কোরআন নাজিল হয়েছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের কত তারিখ বাবা? 30 নভেম্বর। 30 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ শনিবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে নবী এসেছে, কতদিন আগে নবী ইন্তেকাল করেছে, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। হয়ে গেল। আমরা তো এইসব ভাবে ওয়াজ নসিহত করি না, তাই না বাবা? চলে, এবার আসছি কোরআনের আলোচনায় ঢুকবো। কোরআনের আলোচনা শুনতে গেলে প্রথমে 3টি জিনিস ঠিক রাখতে হবে। কি কি? একটা নাপাক থেকে পাক হতে হবে। বাহ্যিক তো নাপাক, বাহ্যিক নাপাক থেকে পাক হতে হওয়ার 3টে পদ্ধতি। কটা কটা? 3টে। কি কি? ওযু, গোসল, তায়াম্মুম। ওযুর ফরজ হলো 4টি। কটি? 4টি। কোরআনে আছে। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করতে হবে। কতদূর ধৌত করবেন বাবা? এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত, এটা ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া শুকনো থাকলে ওযু হবে না, এটা মাথায় রাখবেন। 2 নাম্বার, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার, মাথামণ্ডল মাসা করতে হবে।
4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। 1 নাম্বার, পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। বাপেরা শুনে না, যুবকেরা তোমরা যখন এই পায়জামা প্যান্ট ট্যান্ট পরে নামাজ পড়ো, তখন তোমরা নামাজের সময় ওটা গুটিয়ে নেবে, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার, নবীজি বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না, খবরদার মুখ ঢেকে নামাজ পড়বেন না, এটা মাথায় রাখবেন। করোনার সময় অনেকে মাস্ক পরে নামাজ পড়েছে, ঠিক না, সে জানে না হয়তো মুখ ঢেকে নামাজ পড়বেন না, এটা নবীজি নিষেধ করেছেন। ওযুর ফরজ 4টে হয়ে গেল, তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার কি কি? নিয়ত করা। 2 নাম্বার হলো মুখমণ্ডল মুসা করা। 3 নাম্বার হলো হাত মুসা করা। হয়ে গেল। গোসলের ফরজ হলো 3টি। গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা। ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারছেন আমার কথা? এবার আসছি অন্তরের পবিত্রতা। এই অন্তরের পবিত্রতা করতে গেলে আল্লাহর নবী বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবীজি বলেছেন অন্তরটাকে পরিষ্কার করতে গেলে ময়লাটা, বাইরে ময়লা পরিষ্কার করতে গেলে সাবান সার্ফের প্রয়োজন, আর অন্তরে যদি জিলিপির প্যাঁচ পড়ে ময়লা হয়ে যায়, ওইটাকে পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকির, আল্লাহর ভয় অন্তরটাকে পরিষ্কার করে দেয়। আমার বাপেরা, কবরে শুতে হবে প্রত্যেককেই, কবর কাউকে ছাড়বে না, কবরে যেতে হবে সকলকে, এটা যেন মাথায় থাকে। আরো একটা কথা আপনাদের বলে দিই, পৃথিবীতে দল হলো 3টে, ঠিক আছে? কটা কটা? 3টে। 1 নাম্বার হলো হয় কোরআন হাদিসকে সে স্বীকার করে, আমল করে, স্বীকার করে, আমল করে। বুঝতে পারছেন না? কোরআন হাদিসকে বিশ্বাস করে এবং আমল করে, তাকে বলে মুমিন। কি বললাম? মুমিন। আর কোরআন হাদিসকে মানেই না, বিশ্বাসও করে না, আমলও করে না, তাকে বলে কাফের। কি বললাম? এই মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, তার নাম হলো মুনাফিক। এই মুনাফিকটা হলো ইসলামের চরম ক্ষতিকারক ক্যান্সার। মুনাফিকটা খুব ক্ষতি করেছে ইসলাম। মুনাফিকের 2টো ভাগ। কটা কটা? বিশ্বাসগত মুনাফিক, কার্যগত মুনাফিক। মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল আমাল। কি বললাম? মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল আমাল। কাজের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের আবার 5টা ভাগ। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও হলো মুনাফিক। ওয়াদা করলে খেলাফ করবে, ও হলো মুনাফিক। আর আমানতের খেয়ানত করলে, ও হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালিগালাজ করে, তারা হলো মুনাফিক। কিছু বুঝতে পারছেন আমার কথা? 5 নাম্বার হলো শাহাদাতু কাউলে জুর, মিথ্যা সাক্ষী দেয় যারা, তারা হলো মুনাফিক। আমার বাপেরা, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই গ্রামের মানুষদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, জাহান্নামী হয়ে যাবেন। সঠিক যদি জানেন সাক্ষী দেবেন, কিন্তু মিথ্যা সাক্ষী জীবনে দেবেন না। শাহাদাতু কাউলে জুর, মিথ্যা সাক্ষী দেওয়ালা হলো জাহান্নাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? চলো এবার আসছি, কোরআন পড়তে গেলে প্রথমে আমাদের আউজ বিল্লাহ পড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন
ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়বে আউজ বিল্লাহ পড়ে নেবে। তো আমার বাপেরা একবার আউজ বিল্লাহটা পড়ে ফেলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হবে। তার দলিল কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আল্লাহর নবী বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাই ভাইবার বাবা বিসমিল্লাহ পড়া যাবে, একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বিসমিল্লাহ পড়লেন কেন? আল্লাহর নবী বলছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে। আরেকটা হাদিস ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে শয়তান এমন ভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। আমার বাপেরা শুনে রেখে দিন, আপনাদের একটা ছোট্ট সূরার আলোচনা করে যাচ্ছি, মনে রাখবেন। ছোট্ট সূরা কোরআনের আমরা যে সূরাটা নামাজের প্রথমে বারে বারে পড়ি, ঠিক না বেটি? সূরাটির নাম হলো সূরা ফাতিহা। কি বললাম? ফাতিহা মানে হলো ভূমিকা। কি বললাম? ভূমিকা। গোটা কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহার মধ্যে আছে। নামাজে কেন সূরা ফাতিহা পড়া হয় শুনে রেখে দিন। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতকে যদি প্রশ্ন করেন ঘুরে উল্টে আল্লাহই এসে উত্তর হবে। উত্তর একটাই, আল্লাহ। কি উত্তর? একটাই, আল্লাহ। সূরা ফাতিহা তিনটে পাঠ করা আছে। প্রথম পাঠে আল্লাহর আলোচনা, দ্বিতীয় পাঠে বান্দার আলোচনা, তৃতীয় পাঠে বান্দার কাফের বেঈমান মুশরিক আর মুমিনদের আলোচনা। ওইটুকু সূরার মধ্যে। একটা সূরা পৃথিবীতে ডবল নাজিল হয়েছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে। সূরা ফাতিহা পড়লে কি হবে? আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা পাঠ করে, কোরআনের ভূমিকাটা সে পাঠ করলো, শুধু তাই নয়, সূরা ফাতিহার একটা আশ্চর্য ঘটনা বলে দিই, শুনে নিন। আল্লাহর নবীর কিছু সাহাবী এক জায়গায় গেলেন, সেখানে গিয়ে সেই এলাকার লোক সেই এলাকার প্রধানের সাপে কামড়েছিল। সে তো মরে যাবে এমন তো অবস্থায় করেছে কি, এলাকার লোকেরা বলছে ও মুসলমান ভাইয়েরা তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো? তা একজন সাহাবী বলেছিলেন আমি পারি। বলছে চলো না ভাই, আমাদের প্রধানের সাপে কামড়েছে। আসলেন, আসার পরে করেছেন কি জানেন? আসার পরে তিনি ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক করার পরে সাপের বিষ নেমে গেছে। আর লোকটা সুস্থ হয়ে গিয়ে 40টা বকরি দিয়েছিলেন। কটা 40টা বকরি দিয়েছিলেন। এই ঘটনাটা নবীর কাছে যখন বলা হলো, আল্লাহর নবী বললেন তোমরাও খাও, আমার জন্য একটু রেখো। তবে তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই কাজটা করলো বলো? সাপের বিষটা নামালো কিভাবে একটু বলো। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন ব্যক্তি তিনি গিয়েছিলেন, সাপের বিষটা নামিয়ে দিয়েছেন। বলে কিভাবে নামালো, তাকে ডাকো। নবীজি ডেকে বলছেন
তুমি সাপের বিষ কিভাবে নামালে একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সূরা ফাতিহার একটা নাম হলো সূরা শিফা, রোগের শেফা ওষুধ হলো সূরা ফাতিহা। আমি ওখানে গিয়েছি, সূরা ফাতিহাটা শুধু পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা আমি 3 বার পরে ফুঁক দিয়েছি। আল্লাহর হুকুমে সূরা ফাতিহার ওসিলায় আল্লাহ পাক সাপের বিষকে নামিয়ে দিয়েছে।